আমার এই ভিডিওটা যারা দেখবেন বা দেখছো, তারা তাদের মতামত কমেন্ট করে জানাবে। আমি ভুল বললাম কি ঠিক বললাম। কালকে আর একটা বিষয় নিয়ে বলবো, আমাদের খুব প্রয়োজন, এগুলো করা উচিত। তো বন্ধুরা, ফের আজকের এসেছি সেই একই জায়গায়। তোমাদের কাল বলেছিলাম যে এই সব লোকেদের গুলি করে মেরে দেওয়া উচিত। তার কারণ ব্যাখ্যা করি। আমার মনে হয় বোমা মারা, গুলি করা, খুন করা, ধর্ষণ করা সমান। কারণ বোমা মারলে মানুষের জীবন যাবে, প্রাণহানি সংকট হবে। খুন করা মানে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে। তোমার গুলি করা মানে একই প্রশ্ন, মার্ডার করা বা খুন করা এও সেই একই। তাহলে এদেরকে বাঁচিয়ে রেখে আমাদের জীবনের ক্ষতি আমাদেরকে ডেকে আনে। তার কারণ এটা আমার নিজের মনে হয়, আজ একটা কলেজে, ল কলেজ, সেখানে সিকিউরিটি জোনের ভিতরে টাইট ফিট জায়গায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়। সেইখানে যদি এই অবস্থা হতে পারে, তাহলে ভাবুন, আমরা এই গ্রামের এলাকায় বসবাস করি, আর আপনি দেখুন এই সিভিক পুলিশের দিয়ে কারবার। তাহলে আমাদের ঘরের মেয়েরা বা বোনেরা বা মায়েরা যদি কোথাও বেরোয়, নিঃসন্দেহে আমাদের রিস্ক হয়ে যায়। কারণ দেখুন, আমরা সারাক্ষণ খাটাখাটনির ভিতরে থাকি, কে কোথায় যাচ্ছে, কখন ফিরছে, এটা আমাদের পক্ষে খুব একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। বাচ্চারা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে, পড়াশোনা করবে, তার ভিতরে যদি এইসব ঘটনা ঘটে, তাহলে এইসব জঞ্জাল রেখে তো আমাদের মনে হয় আমাদের জীবনে আমরা ক্ষতি ডেকে আনছি। কারণ পুলিশ তাদের মদত দিচ্ছে, যেখানে পুলিশের সক্রিয় হয়ে এইগুলো রোখা উচিত। তাহলে আমরা আর কোথায় যাব বলুন? আপনারা চিন্তা ভাবনা করুন। আপনারাও সুস্থ মানুষ, সুস্থ সমাজ যদি গড়তে হয়, আমাদের সবাইকেই এগিয়ে যেতেই হবে। তার কারণ এই অনেকে বলছে হিন্দু হিন্দু, মোল্লা মোল্লা, মুসলিম মুসলিম। দেখুন, আমার মতে আমি সমস্ত দেশের সমান ভাগ অংশ নিজে বহন করছি, দেশের ভিতরে আছি, দেশের সমস্ত সুযোগ সুবিধা সব কিছু নিচ্ছি। অথচ এই গ্রাম্য এলাকায় দেখছি সমস্ত মুসলিম ভাইয়েরা আছে, প্রায় তারা কি খুব একটা ধনী? তারা নিজেরা প্রশ্ন করে নিজের কাছে মনে করে দেখতো যে আমরা প্রচুর ধনী ব্যক্তি। তাহলে প্রত্যেকে কর্মক্ষেত্রে যায়,
জীবিকা অর্জন করার জন্য। সেই সময়টায় যদি নিজেদের মা বোন দিদি সুরক্ষিত যদি না থাকে, সে দেশে বসবাস করে কোনো লাভ নেই। আমরা মুক্ত চাই, ছেলে মেয়ে সমান অধিকার, সবাই সমানভাবে যাবে, সমানভাবে আসবে। পড়াশোনার জায়গা পড়াশোনা, খেলার জায়গায় খেলা, দ্বন্দ্ব বিভেদ নাই। দ্বন্দ্ব বিভেদ থাকা উচিত বলে আমি মনে করি না। তার কারণ প্রত্যেক ছেলে মেয়ে সমান অধিকার আছে এ পৃথিবীতে। তাই সবাইকে সমান অধিকার দেওয়া উচিত। এটা আইনে দিক থেকে মনে হয় তাই করা উচিত। আমি সরকারের কাছে আবেদন করব যে ছেলেগুলো এই কলেজ কাণ্ডে এই মেয়েটার সঙ্গে যুক্ত, এই নোংরা কাজে যারা যুক্ত, তাদেরকে কসবা থানা বলুন আর গড়িয়ার থানা বলুন, যাই পারে বলুন, অফিসারদেরকে অনুরোধ করব, স্যার আপনারা এদেরকে ডাইরেক্ট গুলি করে দিন। আর কোর্টে তুলতে হবে না, কোর্টে তুলে কোনো লাভ নেই। মানে আমাদের রাজ্যে পাগলা কুকুরের সংখ্যা বেশি গেছে, এদের ইঞ্জেকশান বা এদের সুস্থ করে তোলার কোনো প্রশ্ন নেই। এখানে ডাইরেক্ট গুলি করে দিন, দিয়ে এনকাউন্টার বলে চালিয়ে দিন, তাতে যা হবে হবে। মানুষের মনে একটা ভয় থাকা উচিত। বন্ধুরা, একটা কথা বলি, তোমরা মন দিয়ে শুনি। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ মানুষের কি হয়েছে? এইসব যারা রেপ ধর্ষণ করছে, এরা এখনো বেঁচে আছে কেন? এদেরকে ডাইরেক্ট শ্যুট করে দেওয়ার ব্যবস্থা করতে বলুন প্রশাসনকে। ডাইরেক্ট গুলি করে দেবে, এইসব লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরা কেমন বলো তো? এরা হচ্ছে কি পাগলা কুকুরের মতো। এরা কুকুরের সঙ্গে তুলনা করাটাই বেস্ট। তার কারণ পাগলা কুকুরের পিছন, পাগলা কুকুর যার পারবে তার কামড়াবে। সে ভালো মন্দ গরিব ছ্যাঁচো চিন্তা করবে না, সে ক্ষমতা দেখাচ্ছে, পাওয়ার। বুঝতে তো পারছেন?